আপনারা দেখছেন জাজ নিউজ 24 এবং সঙ্গে আছি প্রত্যেকদিনের মতো আমি সঞ্জিদা মিলা। আর আপনাদের সামনে আজকে নতুন একটি গল্প নিয়ে উপস্থিত হয়েছি আমি। আপনাদের সবার খুব ভালো লাগবে এটা আমার বিশ্বাস। গল্পটি হলো শতপ্রাণ কেড়ে নেয়া এক অনলাইন গেম ব্লু হোয়েল। তরুণ প্রজন্মের কাছে অনলাইন গেম খেলা এক ধরনের নেশার মতো হয়ে দাঁড়িয়েছে। ক্ল্যাশ অফ ক্লেন এবং লিগ অফ লেজেন্ডস কিংবা মিনি মিলিশিয়ার মতো গেমের মধ্যে বুঁদ হয়ে থাকা তরুণীদের সংখ্যা নেহাতি কম নয়। ঘরে বসে ক্লাসের ফাঁকে এমনকি বই খাতার মধ্যেও ফোন লুকিয়ে রেখে গেম খেলে সেই ব্যক্তিটি কি কখনো ভাবতে পারে এমন একটি গেম হতে পারে 130 জন তরুণীর মৃত্যুর একমাত্র কারণ। ছেলেমেয়েরা অনলাইনে গেমের প্রতি নেশা নিয়ে যে বাবা মায়েরা ইতিমধ্যে চিন্তিত ছিলেন তাদের চিন্তার পারদ এবার আকাশ ছুঁয়েছে বইকি। গল্প নয়, সত্যি। সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে রাশিয়াতে। ঘটেছে বললে হয়তো ব্যাপারটা গুরুত্ব ঠিক বোঝাতে পারবো না, বলা ভালো যে ঘটে চলেছে এমন এক ঘটনা। পুরো বিষয়টিকে কেন্দ্র করে রয়েছে একটি বিতর্ক। অনলাইন গেম যার নাম দ্য ব্লু হোয়েল গেম বা ব্লু হোয়েল চ্যালেঞ্জ। বাংলা করলে নামটি দাঁড়ায় নীল তিমির চ্যালেঞ্জ। বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে এই গেমটির নিয়ম হলো সোশ্যাল গেমিং পেজের অ্যাডমিনিস্ট্রেটিভ নির্দেশ মোতাবেক 50 দিন ধরে বিভিন্ন টাস্ক পূরণ করতে হবে, যার মধ্যে রয়েছে নিজেকে আহত করা, গভীর রাতে ঘুম থেকে উঠে হরর মুভি দেখা ইত্যাদি। শুরুর দিকে টাস্কগুলো বেশ সহজ এবং অন্যান্য গেমসের থেকে টাস্কগুলো একটু আলাদা হওয়াতে প্লেয়াররা খুব আনন্দের সাথেই খেলাটা খেলতে থাকেন। এর মধ্যে ছিল অ্যাডমিনিস্ট্রেটরদের পাঠানো বিভিন্ন ভিডিও ছবি দেখা, তার মধ্যে 4:20 ঘুম থেকে উঠে ট্রেনে চড়া ইত্যাদি। তবে প্লেয়াররা যত উপরের লেভেলে পৌঁছায় টাস্ক ততই কঠিন হতে থাকে। ফাইনাল চ্যালেঞ্জ হিসেবে প্লেয়ারকে আত্মহত্যা করার নির্দেশ দেওয়া হয়। ব্লু হোয়েল কথাটি এসছে সমুদ্র তীরবর্তী নীল তিমি থেকে, যাকে আত্মহত্যার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। গেমটির সূত্রপাত ঘটে ভিকুনান্তাকে নামক সোশ্যাল নেটওয়ার্কে, যার পরিচালক ছিল F57 মূলত ডেথ গ্রুপ নামে পরিচিত। 2015 সালে গেমটির জের ধরে প্রথম আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা যায়। প্রতিদিন ইনস্টাগ্রামে ব্লু হোয়েল গেমটি কে কোন লেভেলে আছে তা পোস্ট করার রীতিমতো একটি অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়। মজার ব্যাপার হলো ব্লু হোয়েল গেমটি একবার ডাউনলোড করার পর তা সহজে আনইনস্টল করা যায় না, আর হুড়মুড় হয়ে আসার নোটিফিকেশন আপনাকে বাধ্য করবে গেমটিতে কি চলছে, তার পেজটিতে কি হচ্ছে একবার তার ঢু মেরে দেখতে। প্রতিদিনের টাস্ক কমপ্লিট করে তার ছবি গেমিং পেজটিতে আপলোড করারও নিয়ম রয়েছে। কাজেই সমবয়সী অন্যান্য তরুণীদের গেমসটি দ্রুত এগিয়ে যাওয়া দেখে স্বভাবতই বাকিরা তাতে অ্যাক্টিভ হওয়ার একটি তাড়না অনুভব করে। এভাবেই একের পর এক তরুণী যুক্ত হচ্ছেন আত্মঘাতী এই গেমসটির সঙ্গে। গেমটি নিয়ে মাথা ব্যথা শুরু হয় তখন যখন 3 মাসের মধ্যে রাশিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকায় 16 জন তরুণী আত্মহত্যা করে। 2016 সালের এই ঘটনাটি প্রথমবার সর্বসাধারণের সামনে তুলে ধরেন রাশিয়ান এক সাংবাদিক। অল্প সময়ের মধ্যে এতজন সমবয়সীর আত্মহত্যার ঘটনায় টনক নড়ে পরিবারের সদস্য থেকে শুরু করে প্রশাসনিক পর্যায়েও। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে সাইবেরিয়ার 2 স্কুল ছাত্রী ইউলিয়া এবং ভেরোনিকা বহুতলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তদন্তকারী কর্মকর্তাদের এই দুটি ঘটনাকে বিচ্ছিন্ন বলে মনে হয়নি, বরং তাদের মধ্যকার যোগসূত্র খুঁজতে চোখ খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতোই। আত্মহত্যার আগে ইউলিয়া তার সোশ্যাল পেজে একটি তিমির ছবি পোস্ট করে এবং তার সাথে ক্যাপশন লিখে যায় সমাপ্ত। এই সূত্র ধরেই তদন্ত চালিয়ে যায় পুলিশ, আর খুব শীঘ্রই এই দুটি নয় গোটা বিশ্বে প্রায় 130টি আত্মহত্যার কেস এবং তার সাথে ব্লু হোয়েল গেমসটির সম্পৃক্ততার ব্যাপারে নিশ্চিন্ত হন তারা। আজ এ পর্যন্তই। আগামী এপিসোডে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে এই গেমসটির উৎপত্তি হলো এবং কে এমন একটি গেমসটির উৎপত্তি করলেন, পিছনে কি কারণ রয়েছে। ততক্ষণ অবধি আমাদের সঙ্গেই থাকবেন, এ আমাদের বিশ্বাস। আর অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।